হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আমি শাকিল, আমার সামনে বসা আছে সোলেমান ভাই। তো সোলেমান ভাই এতদিন যাবত ক্যামেরার সামনে আসে নাই, সে আহ, আর কি তার পার্সোনাল কাজগুলো করছে। তো আজকে সোলেমান ভাইয়ের হাতে একটা কাজ আসছে, সে কাজটি হলো লন্ডন প্রবাসী এক ভাই, তার বাড়িতে অনেক সমস্যা। আহ, সে কথাগুলো না বলি, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। সেখানে নাকি একটা ভয়ানক জিন আছে, সেই জিনকে সোলেমান ভাই হাজির করবে, করে তার সাথে জেরা করবে। জেরা করে কি হয় না হয় সেটা আপনারা ভিডিওর মাঝে দেখতে পাবেন। তো সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন। আর যারাই যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। আচ্ছা, ঠিক আছে। আপনি যেই কেন না হন, এই আসলে মজাটা রাখবেন, ভালোভাবে মজাটা রাখবেন। নমস্কার। নমস্কার, আপনি কি হিন্দু? আমি তো কোনো সময় দেখি না যে জিন জাত হিন্দু হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবার কেন আসল পরিচয় দিলেন? বুঝতে পারছেন? এদিক সোজা হয়ে বসেন, বসে আমার সাথে একটু কথা বলেন। না আরো না দেখেন, বেড়া ভাঙেন না, আমি নজর দেন না। আপনি কি চান যে আমি আপনাকে আঘাত দিই? এসব কি? এখানে আবার কি করা? ছাত্র আবার দণ্ডি কাকাকে দ্বন্দ্বের ভিতরে আপনাকে আটকাইছি, বুঝতে পারছেন? এই দ্বন্দ্বের ভিতরে আপনাকে আটকাইছি। কিসের জন্য যতই লাফালাফি পারেন বাবা, যতই লাফালাফি পারেন, এখানে কোনো কাম সুযোগ ফেলে এই দণ্ডের ভিতরে কিসের জন্য আটকালো আমাক? আটকাইছি হলে পারেন আপনি যে শাস্তি পাওয়ার যোগ্য সে শাস্তি পাওয়ার জন্য কিসের আপনাকে শাস্তি? আটকাইছি। তুই কি কে? আমি একজন মানুষ। তুই মানুষ হয়ে একটা জিন জাতিকে শাস্তি দেয়, তুই কে? আমি পারি, আমার ক্ষমতা আছে জন্য আমি না, এরকম তোর করতেছি। ক্ষমতা থাকলে তো হবে না। না না না, তোর ক্ষমতা থাকলে তুই শাস্তি দেয়ার কে রে? তুই তুমি শাস্তি অন্যায় কাজ দেয়ার কে? করে যাবে, তুমি শাস্তি আমি দেবে কোন না, অন্যায় করিনি। কে তুই অন্যায় করতিস যে আমাকে আসনে ডাকছু? আমি কোনো অন্যায় করতেছি আমাকে না। আমাকে এই দণ্ডের মধ্যে বন্দি করেছু। বন্দি করার মালিক একজন, দ্বন্দ্বের ভিতরে বন্দি তিনি করার উপরে কাজ থাকে করেছাও, দ্বন্দ্বের ভিতরে বন্দি না। করার কাজ করেছার জন্য তোমাকে দ্বন্দ্বের ভিতরে ডাকছি বাবা। সোজা হয়ে বসো, বসে আমার সাথে কথাবার্তা কও। পায়ের মুখ ভ্যাক দেখা আমার সামনে লাভ হবিলাইনি, বুঝতে পারছাও? যতই পায়ের মুখ করো ভ্যাক করো হবিলাইনি। আমার সাথে কথা কও। এই যে বাবা, ওটো সুন্দর মতো হতো, আমার ওটাই লাগবি।
নইতো আসসালাতু আসসালামু আলাইহি। ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? আমার সাথে কথা বলতে ভালো লাগতেছে না? ভ্যাট ধরেছ তুমি? ভ্যাট, তোমার ভ্যাট দেখতে আইছি কেন আমি? হ্যাঁ? সোবানের বাড়ির লোকজন তো কি ক্ষতি করেছে? সোবানের বাড়ির লোকজন কি ক্ষতি করছে তো? সুমান কিরা? তুই দেখ যে জায়গায় আসলে ওই জায়গায়। এই সুমান আমি কাউকে চিনি নি। তোরা তো মানব জাত, তাই না? তোরা মানব জাতের ক্ষতি হোক না ভালো হোক, তোরা খোঁজ রাখবো আমার গাড়িকে। খোঁজ রাখার জন্য তো তোমার ডাকছি। খোঁজটা লিয়ার জন্য তো ডাকছি তোমার। আমার পিঠে সবাই লাগা লাগেছে, চলে যাচ্ছে। আচ্ছা জল বিলানি শুন, আমার কথা শুন। জল বিলানি আঘাত দিয়ে শুধাইছো, আমার জল বিলানি শুধাইছে না। আঘাত লিয়ার কাম শুধাইস কিসের জন্য? এই সেটেল আঘাত লিয়ার কাম শুধাইস কিসের জন্য? তো ভালোভাবে ডাকিনি আমি। ঘুরে বসবো না, আবার দিব আঘাত? হ্যাঁ, আঘাত দিব না, ঘুরে বসবো। বসে না দেখছো কিরকম আলসাম করে। গোর ঘুরে আমি প্রশ্ন করতে, প্রশ্ন উত্তর করে দে, তাহলে ছেড়ে দেবো নি, তারপর ছেড়ে দেবো নি গোর, আর নাহলে আটকাবো নি। রান্না করিস কে এখন? রান্না করিস কে? রান্না করিস কে? ভিতর থেকে সব বাইক রানবো জানিস, একবারে বাইক লাগে বুঝি। তুই এমনি অন্যায় কাজ করে ফেলেছ, আমার আসনটা তুই লাগতে দেরি করে ভাঙি ফেলেছ। লাঠি কি আছে? সবকিছু আছে এখানে, যে করা জিনিস আছে সবকিছু কাজ ওই লাঠি কি আছে? তোরা এগুলো জিজ্ঞেস করলে লাঠি জিজ্ঞেস করছিস, লাঠি কি আছে ক? কে লাঠি? মন্ত্র দ্বারা লাঠি একটা, এটা একটা মন্ত্র দ্বারা লাঠি। এখান থেকে এখানে আমার শেষ। শেষ করার কাম করতেছ কে? তোর কি শাস্তি দিতে চাচ্ছি? তুই তো লিখতে চাচ্ছিস শাস্তি। তুই শাস্তি দেওয়ার কিটা? তুই শাস্তি দেওয়ার কিটা? তুই একটা সাধারণ মানব জাত। হ্যাঁ, আমার সেই ক্ষমতা আছে যে শাস্তি দেওয়ার মতো। তোর ক্ষমতা আছে বলে তুই ক্ষমতা খাটাবো? হ্যাঁ, ক্ষমতা আছে বলে তুই ক্ষমতা হ্যাঁ, তোর ক্ষমতা তুই খাটা, এখন খাটা। খাটাচ্ছি, আসন খোল। আসন খোলা লাগে কে? তোর এত ক্ষমতা? আসন খুলি, এত ক্ষমতা, তুই আসন খুলি দে। আমি ক্ষমতা দিয়ে তো কাজ করতেছি। তুই আমার ক্ষমতা দিয়ে দেখ পুলা, তুই তো ক্লিয়ার আসতে পারিস আসনে, তাহলে আমার ক্ষমতা দেখ পুলা। তোকে আসনটা খুল, দেখে আমার ক্ষমতা আসনের ভিতরে সুদাবে না, আসন ছাড়া সুদাবে না। তুমি সুদাইলে ওই আসন ছাড়াই সুদাবে না, আসনে সুদাবে না। আমি সবই পারি, এখানে ঘরের ভিতর জন্য আসন খুলতে পারতেছি, তাছাড়া তো বাইরে খুলি দেখ, চাল মাল দেখ, খালি ঘুরবি বকরি, সবকিছু ঘুরবি। জিন জাতি কিভাবে চলি জানিস? ওই তো আমার লাগবি করা, আমি পাগল যে, আমি পাগল, আমার পাগল পাইছি তুই। ঘুরতে ঘুরতে চলি আমরা জিন জাতি। আমার পাগল পাইছি তুই, যে তোকে আমি ছেড়ে দিয়ে হলে তোর পাগল তোকে পাইনি রে, পাগল তুই আমাকে পাইছু। ওই জন্য আসনে বন্দি করি তোর ক্ষমতার খেল দেখাচ্ছ, আর আমার ক্ষমতাটা আমি দেখা যাচ্তেছি না। কিসের জন্য? কারণ আমি তোর আসন এখন বন্দি, এই জন্য দেখা যাচ্তেছি। তাছাড়া কি করলেন? তাছাড়া যে ওর বাড়িতে, সোহানের বাড়িতে যে ক্ষতি করতে চাই, ক্ষতি আমার, সোহানের বাড়িতে ক্ষতি করতে, ক্ষতি আমার। এই সুবহান কিটা? তুই যেখানে আসলো, যে জায়গায় মানে একটু আগে ছিল, কোন জায়গায় আমি ছিল? 10-15 মিনিট আগে ছিল। কোন জায়গায় ছিল না? আমি করছিল তাহলে, আমি শূন্যের উপর ভাসি বেড়াই, শূন্যর উপর ভাসি বেড়াই, আমি শূন্যের উপর থাকি, গাছের ডালে থাকি, কোন মানুষের ক্ষতি করিনি আমি। এই তো ভুল কথা, এই তো ভুল কথা বলছিস। মানুষের ক্ষতি না করে ফেলে তোকে আমার ডাকার দরকার কি? ডাকার দরকারটা কি আমার? তুই যদি ক্ষতি যদি না করিস, আমার তোর নামে অভিযোগ যদি আমাকে না দেয়, তাহলে তোকে আমি ডাকতে যাবো। আমার নাম কি? কত? তোর নাম কি আমি জানি? তুই আমার নামে অভিযোগ কিভাবে পারলো? তুই
তোর অভিযোগ পাইছি জন্যই তো হলে পারে কিভাবে পারলো? তুই আমার নামই জানিস না, আমার অভিযোগ কিভাবে পারলো? নাম জানাবি তাহলে কি শিখবো? নাম জানি তো হাজির করা লাগবে, একটা কথা। হ্যাঁ, তুই যে করছো তোর নামে অভিযোগ পাইছে, আমার নামটা কি কর? তুই একটা জিন জাত, তোর আবার কি নাম লাগবে? হ্যাঁ, আমাদের শোন, তোরা মানব জাতি, তোদের নাম আছে। তোর জাত ভিন্ন আমরা আছে, জিন জাতি, আমাদেরও নাম আছে। হ্যাঁ তোর জাত আছে ভিন্ন। যেমন জাত আমার আছে। নামটা কি জানিস? কি নাম? জিনে আল হাজমিল হ্যাঁ, আমার নাম। তোর নাম তো ভালো, কিন্তু কাজ তাহলে করিস খারাপ। তুই আমার নামটাই জানিস নি, আমার অভিযোগ করতে পারলো? আর কিডা অভিযোগ দিছে? ওর নাম কি করলো? কিডা অভিযোগ দিছে? তুই ভাবি দেখ। না কিডা তুই ক? সুবহান। সুবাহান। উনি অভিযোগ দিছে বেশি না 2 দিন পৃথিবী থাকবি। তুই সারা পাইলে তুই সারা পাবি 2 দিনের যে সময় নিলু, কোন এক নিলু, কি আনন্দ, কত আনন্দ, কত আনন্দ। 2 দিন থাকবি। কয়দিন? ফার্স্টে একদিন রক্ত বমি হবি, তারপর এক প্রহরের হাত পা চল্লাবি, তারপর তারপরের দিন সবার বাইকে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরি গেছে সুবহান, মরি গেছে। তুই চিন্তা কর, আমার নামে অভিযোগ তোর মতন একটা তান্ত্রিকের কাছে তুই দিছে। চিন্তা কর, এই জায়গা থেকে তুই সারা পাবি না, এই চিন্তা কর। আমার এখানে কোনো চলতেছে, পেটে লাগেছে জ্বলা তো হলে পারে গান শেষ করে দিয়ে আসি। তোর এত বড় সাহস, তুই 2 দিন টাইম নিস। শোন একটা কথা, আমার সামনে আসি। তোর সাথে আমার কোনো শত্রুতাই আছে? আছে। হ্যাঁ, শত্রুতা আছে জন্য নাই নাই নাই, শত্রুতা নাই জন্য তাহলে কি? তুই তান্ত্রিক মানুষ, তুই একটা কথা ভালো করে জানিস, যে কোনো জিন জাতি যদি কোনো আসনের মধ্যে থাকে, তাহলে ওই জিনের আস্তে 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 এই যে তোরা অগ্নিশিখা দ্বারা মোমবাতি জ্বালাইছু, তাই না, আবার দণ্ডি কাটিছু, সাধারণ মানুষ তো এই দণ্ডি দেখে না। যারা জিন জাতি অদৃশ্য রূপে থাকে, হাওয়া রূপে থাকে, তারাই কিন্তু দেখতে পারে। এমনি এতখানি দণ্ডিতে আগুন জ্বলিচ্ছে, এইগুনি দেখতে পারে। তাহলে এই গুণের চাপে আমাদের শক্তি ক্ষরণ হয়, সে শক্তি কি তুই দিতে পারবো? পারবো না। তাহলে তুই যে জিনিস পারবো না, ওই জিনিস কিসের জন্য করিস? আমাদের শোকে না এসে আমার কতখানি শক্তির ইয়া হয়েছে তুই জানিস? ওরা তো হিসাব করলে তো তাহলে ও হিসাব করবে না, ডাকিস কে? তুমি অন্যায় কাজ করি, সমান কি তোর কোনো ক্ষতি? অন্যায় আমি কি কাজ করেছি? না, সমান কি তোর কোনো ক্ষতি করেছে? না, হ্যাঁ না, তুই আর ক্ষতি ওই পরিবার আমার ক্ষতি করেছে। আমি কি সুবহানের কোনো ক্ষতি করেছি? না, আর পরিবারের ক্ষতি করেছিস তুই। হ্যাঁ, ওর পরিবারের ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে পরিবার তোর? ওর বাপ হইলে একটা মানুষ না, অমানুষ। তুই কি ক্ষতি করছিস? ওর বাড়ির পাশে একটা সাইজনির গাছ ছিল, মনে করি দেখ। তুই কোথায় থাক? এই সাইজনির গাছের পাশে একটা হচ্ছে গান, এইটা সাইজনির গাছ, এর গোড়ে একটা মেহবনের গাছ ছিল। এই 2 খোপে একটা কোরের গাছ ছিল ছোট, সেই কোরের গাছে আমি থাকি। সেই কোরের গাছটা কাটিছে, এই কাটতে আমি নিষেধ করি, তারপরে ওই সুবহানের বাপ এই কোরের গাছটা কাটে। আর এই কোরের গাছটা কাটিছে, আমি কোনো দুঃখ পাইনি, মাফ করে দিছি। সেখানে ওই আমার ময়লা ফালানির জায়গা করছে, ওখানে ময়লা ত্যাগ করে। এটি কি ঠিক? এখন এটি তোর ঘর, তাই না? তুই এখানে থাকিস, এটি তোর বাসস্থান। এখন চলে এটি আমি জিন জাতি, আমি যদি একটা ঝড়ের মতন এসে ভাঙে দিই, তুই খুশি হবো না বেজার হবো? বেজারই হবো। তাহলে আমিও সেই বেজার হয়েছি, এই থাকি ওই পায়খানা যে যে যায় তারই ক্ষতি হয়, তারই অসুখ হয়, তারই রোগ হয়। জায়গাটা কি তোর নামে রেজিস্টার করা? না, ওই জায়গাটা কার? এই পৃথিবীর যত জায়গা আছে, এই জায়গা কি মানব জাতির? না, তা মানব জাতির না। আল্লাহ তাআলা কিন্তু তোদেরকে এই পৃথিবী কিন্তু দান করেছে কিসের জন্য? তোরা এখানে ঘুরবি, খাবি, ব্যবস্থা করবি, আহার করবি, নিদ্রা করবি, আল্লাহর গুণগান করবি, কালাম করবি। আমি এককালে ভালো ছিল, আমি ওই জায়গায়, আমি আমার সহপাঠী আছে 3টা জিন, ওই 3টা জিন নিয়ে ওখানে আমি নামাজ পড়ি। আর সেই জায়গায় ওই গাছের উপরে আমি নামাজ পড়ি, আর ওই জায়গায় ময়লা ফালানির জায়গা করেছে। এটি কি করা ঠিক করেছে? তুই কর। আচ্ছা, আমি কি জানতো যে তুই ওই জায়গায়? আমি স্বপ্নে দেখাই যে শুনে নাই কে? স্বপ্নে দেখালে আর কি হইলো? আর ওই জায়গা প্রয়োজন ওইগুলো করা, গরিব মানুষ ওই জায়গা হইলে পারে না, জায়গায় ওই গরিব মানুষলা, শোন, ওই গরিব মানুষলা
ওই কখনো গরিব মানুষ লে, ওর অনেক ধন সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, ওর জায়গা জমির অভাব নাই। কে ওরকে আমি স্বপনে দেখাইছি। এমন কি নিশি রাতে সাংরাত চিনিস, সাংরাতের দিন ওর সামনাসামনি আমি ফজরের আজানের সময় সামনাসামনি দেখা করে আমি সাক্ষাৎ করছি, ওর সাওয়ালের রূপ ধারণ করি, কইছি ওর দেখ তুই এক জায়গাতে এটা করিস না, আমি এখানে নামাজ কালাম পড়ি, তুই একটু সাইডে কর। ওই শুনে নাই, উনি আমাদের জিন জাতিকে ঘৃণা করে। তো ঘৃণা করবি কি করবি? কে আমরা কি ঘৃণার পাত্র? এই আমরা কি ঘৃণার পাত্র? ঘৃণার পাত্র কিভাবে ঘৃণার পাত্র? আমাকে দেখা। তুমি তোমার শক্তি আছে বলে তুমি না না, আমি তো এখানে শক্তি খাটাইনি। শক্তি তো খাটাই, আমি এখানে শক্তি খাটাইনি। শক্তি খাটাই ভাই, লোকদের অসুস্থ করে রাখিস নি, কি করে রাখছিস তুই? তুই বুঝিস না, তুই বোকা, তুই বোকা, তুই বুঝিস না। আচ্ছা আমি বোকা ভালো, তুই বুঝিস না। আমি বোকা ভালো। ওখানে আমি নামাজ কালাম পড়ি, ওকে সাক্ষাৎ করে দেখা দিছি, ওই তারপরে ওই জায়গায় করছে কে? ওর জায়গা জমির কি অভাব? উনি একটু ফাঁকে করলো না? তুই ফাঁকে যায় নামাজ কালাম পড়লো না, যাওয়ার ব্যবস্থা আর অভাব নাই জায়গাটায়, তুই ফাঁকে গেলে তোর আইল ঠেলার কথা আমাকে শোনাইলে হবি না, তোর আইল ঠেলার কথা আমাকে শোনাইলে হবি না। জিন জাতি, তোর ক্ষমতা আছে বলে তুই দেখাবো নাকি? আমি জিন জাতি। ওই তো এই তো ক্ষমতা আছে না, তুই দেখা। আমার ক্ষমতা আমি কাউকে কখনো দেখাইছি। আমি যদি ক্ষমতা দেখাইতাম তাহলে তোর আসনে আসার আগে তোর ঘর দুইরাম ভাঙি হেলা দিত, কিন্তু আমি চুপচাপ কিন্তু তোর আসনে আইছি। আমি জানি তুই এর আগে তোর কাছে অনেক জিন আছে, তুই এই জিন পাঠাইছিল ওখানে ওই জায়গাটা ইনভেস্টিগেশন করার জন্য, তুই দেখার জন্য ওখানে কি কি সমস্যা কে কে আছে, যাই পাঠাইসনি? পাঠাইছি। আমি কিন্তু ওই জিন যাওয়ার কারণে আমরা কিন্তু অদৃশ্য রূপের, অদৃশ্য ইয়া হয় কিন্তু সবকিছুর খবর রাখি। তাহলে আমি জানতে পারিছি, আমি জানি যে তুই আমাকে আসনে ডাকবো, এটা জানা সত্ত্বেও আমি কোনো সই সালামতে এই আসনে আইছি। ভালো আসিনি। তোকে আমি অসম্মান করেছি? না না, অসম্মানই করিসনি, কিন্তু জানা সত্ত্বে আমি এই আসনে আইছি, তুই আমাকে আঘাত দিব আমি জানা সত্ত্বেও তোর আসনে আইছি, কিন্তু আমি যে জায়গায় নামাজ কালাম পড়ি এই জায়গায় এটি করা ঠিক না, কারণ আল্লাহর গুণগান আমরা জিন জাতি, আমাদের সবারই করতে হবে আল্লাহর গুণগান। তো কথা বুঝতে পারছিস, দুনিয়াতে আছে আল্লাহর গুণগানের জন্যই। তোর যদি একটা যদি রোগ অচেনা অজানা মানুষ যদি তোর ঘরে আসি কয় এখানে আমি নামাজ পড়বো, তুই তাক জায়গা দিবুলা? অবশ্যই দিব। সে আমাকে কি জন্য জায়গা দিল্লা? সে বুঝতে পারে না জিন জাত হলে পারে, জিন জাতে আবার নামাজ কালাম বুঝতে পারে না, এই জন্য ধরে পারে গান সামনে কাজ করে। এই জন্যই কয়, এই জন্য কি কয় জানিস? মানব জাতি বড় লোভী, মানব জাতি শয়তান। 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ জীব মানব জাতি শয়তান। কথা মানি নিলুম, কিন্তু সবাই তো সমান না, সবগুলো সবাই সমান। আমি মনে করি সবাই সমান। স্বার্থ পাগল, এই যে জমি, এই মাটি, মা খাকি, তুই কি এই এক সিমটি মাটি লি কবরে যেতে পারবো? না পারবো না। তাহলে মাটির সাথে বেদবি করিস কে? 2 নাম্বারই করিস কে? আমি কি বেদবি করি? তোরা করিস নি, মুই করেছে। যে অবশ্যই তো করে না, একথা কইসনি। কেউ পৃথিবীর কেউ অবুঝলা, অবুঝলা কি জানিস? পৃথিবীর মানুষ সব স্বার্থপর, কেউ অবুঝলা, কেউ অবুঝলা। তুই তান্ত্রিক, তুই তান্ত্রিক। এই আসনে আসার আগে, আজ ছাড়া 2 দিন আগে তুই আসন দিছু পার্সোনাল, এই আসনে যে জিন পাঠাইছু সেদিনে আমি তোর খোঁজ খবর লিফালাইছি। তুই মানসিক ঝাড়া ফুক দিস, যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা আল্লাহর রহমতে তুই উসিলা হিসাবে তাদের গাছ গুছলা দি বাচ্চা দিস, যাদের বাড়িতে সমস্যা থাকে তুই সেগুলা সমাধান করিস, আবার অনেক কাজ করিস না? এর বিনিময়ে কিন্তু তুই অনেক টাকা পয়সা পাসনি? এগুলা তুই কি করিস আমি বলি, তোর কোয়া লাগবি না। তুই মসজিদ মাদ্রাসায় দান করিস, তুই এতিম বাচ্চাদের খাওয়াস, এটা তোর থাকার ঘর। তুই চাইলে কিন্তু ভালো বাড়ি করতে পারিস, ভালো ঘর করে থাকতে পারিস। তুই থাকিস নি কিসের জন্যে? তোর দেহের ভিতরে কোনো স্বার্থ নাই, এই দুনিয়ার মায়া মহব্বত তোর ভিতরে নাই, তুই মনে করিস পরকাল। কিন্তু তারা বেঈমান, তারা জানে যে এই পৃথিবী আমার সব, এই পৃথিবীর পক্ষে চির অমর হয়ে থাকবো। আর তুই একটু আগে কি করলো? তারা গরিব। কিভাবে গরিব আমাকে দেখা, আমাকে শোনা, আমাকে বোঝা, কিভাবে গরিব আমাকে দেখা। তারপরেও তারে কি জানিস? তারে মনের ভিতরে কি জানিস? টাকা পয়সা, অর্থ সম্পদের লোভ,
এই লোভটাই তারে কুড়ি কুড়ি খাচ্ছে। এমনকি ওই বাড়ির মানুষ একটাও নামাজ কালাম পড়ে না, একটা রোজা রাখে না, একটা ফকির গেলে তাদেরকে এক মুঠো ভিক্ষা দেয় না। এই জন্য এই জেদে এই মনের ইয়া করতে আমার নামাজের জায়গা ভাঙার কারণে আমি ওই বাড়িতে অশান্তি করে রাখিছি। তুই তো জানিস ওরা পরহেজগার না। না না না, পরহেজগার না। তো কারণ কেউ নামাজ পড়ে না। পরহেজগার কাকে বলে? যারা নামাজ কালাম দিয়ে আল্লাহর দিন এই পথে চলে তাদেরকে পরহেজগার বলে। কি ভাই ওরা পরহেজগার হলো আমাকে দেখা? তারা নামাজ তারা কালাম কি? কিচ্ছু পড়ে না, তারা কি? তারা বেঈমান, তারা তাহলে তুই- নমসূত্র। তাহলে তুই তো একটা পরহেজগার লোক। হ্যাঁ পরহেজগার হ্যাঁ জিন। হ্যাঁ, হ্যাঁ, তারা যদি পরেশগার হইতো তাহলে আমার ওই নামাজের জায়গা, আমার নামাজ খানা ভাঙতো না, বা ওখানে পায়খানা করতো না। তাহলে তুই একজন জ্ঞানীমান একটা জিন, তোর ভিতরে এত আমল আছে, তোর ভিতরে জ্ঞান ধর্ম সবকিছু আছে। তুই যা ওই হলে পারে কেন? ওরা নামাজ কালাম পড়ে না, ওদের সাথে তোর সঙ্গ করে থাকা লাগবে। ওর সাথে সঙ্গ করিনি তো, তো আজ বাসস্থানে তো থাকা সঙ্গ লাগবে। করিনি তো, ওর বাসস্থানে আমি থাকিনি, কারণ ওরা যে ওইখানে ওর বাসা বাঁধার আগে আমি ওখান থেকে থাকি। কতদিন ধরে থাকি? ওখানে আমি থাকি আজ কি 81 বছর। 81 বছর 81 6 মাস বছর আগে 3 কি পর ছিল 3 জায়গা? দিন। 81 বছর আগে হুম, ওই জায়গায় একটা পুকুর ছিল, হুম, আর ওই পুকুর গাছের ওখানে কোনায় একটা করই গাছ ছিল, হুম, ওই করই গাছে থাকি। আর আজ ছাড়া 31 বছর আগে হুম, ওরা ওই জায়গায় বাড়ি করে। আর আজ ছাড়া 5 বছর আগে তারা ওই জায়গায় সম্পূর্ণ পরিবার নিয়ে এসে থাকা শুরু করে। আর আজ ছাড়া হুম, 1 বছর 3 মাস 13 দিন হুম, আগে হুম, ওই জায়গায় ওরা পায়খানাটা করে আর ওই গাছটা কাটে। সব ডিটেলস কি পাইছু? হুম, বুঝে পাইছু হুম। আমি কিসের জন্য সমস্যা করি, কোন কারণে ওই পরিবারকে অশান্তিতে রাখিছি, সবকিছু তুই শুনতে পারছিস। এখন এর বিচার তোর হাতে, তুই কি করবো কর। আমি কি করবো এখন? তোর ওই জায়গা থেকে চলে যাবে, দেখা তো আমি কোনো পথ দেখতেছি না। তুই ভালো একটা জায়গা চলে যা, তুই যেখানে ইচ্ছা সেখানে চলে যা, ভালো জায়গা। আমি যেতে পারি, হুম। আমার একটা সত্য আছে, কি এই সত্য? সত্য মানলে আমি যাবো না, ছাড়া যাবো না। কি সত্য? সত্য ওদের পরিবারের সবগার এখন আল্লাহর পথে চলবে কি চলবি না সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, হুম, আমি জানি না। হুম, আমার নামের উপরে হুম, 2টা গরু দিয়ে হুম, ওই গ্রামের মানুষকে এবং মসজিদ মাদ্রাসার যত এতিমখানার যত সালপাল আছে হুম। ওই গ্রামের সবাইকে খাওয়াইতে হবে, 2টা গরু জবাই করি। এটা পারবো? এটা তো আর আমার মুখের কথা না, তার কাছ থেকে শুনতে হবে। তার কাছ থেকে শুন, যদি সে এটি পারে, হুম। তোর কাছে অনুরোধ, ওই আল্লাহ রসুলের দোহাই তোর কাছে, তোর হাত পা বাঁধি দিনু, তুই কুমাতে কবি না, বাড়াতে কবি না, 2টা গরুই লাগবে। যদি দিই আমার নামের উপরে দিই, যদি এতিমখানা মসজিদ মাদ্রাসা এবং ওই গ্রামের লোকজনকে খাওয়ায়, তাহলে আমি ওখান থেকে 3 দিনের ভিতরে চলে যাবো। আর না ছাড়া বাড়ির থেকে আমি কোনোদিন যাবো না, আর কোনোভাবে বাড়ির মানুষ সুস্থ হবি না। এখন তুই সেটা তার সাথে কথা বলি দেখ, দেখি আমি বিদায় লিবো, তাছাড়া আমি বিদায় লিবো না। ওই তুই তো বাড়িতে আমাকে আমার সে চলবে একটা না। কঠিন পরীক্ষা ফেলা দিবি। আল্লাহ রাসূলের বাঁধন দিছি। তুই আমাকে পরীক্ষা ফেলা, তুই কাম করলি পরীক্ষা কিসের না, জন্য? তোর কি আমি কোনো ক্ষতি করেছি? না 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 না, আমি তোকে দেখি ভুল করেছি? তোর কোনো ক্ষতি তুই করছি তুই আমি? আল্লাহ রাসূলের দোয়া দিয়ে আমাকে কিসের জন্য এই কামটা? হ্যাঁ, কারণ আমি জানি তোকে যদি এই বানটা না দিই, কারণ তোর কাছে এমনও শক্তি আছে, তুই ইচ্ছা করলে বেশিলে 3টা মন্ত্র পড়ে আমার গায়ে ফোঁ দিলে অগ্নিশিখার দ্বারা তৈরি, এই অগ্নিশিখার দ্বারাই আমি ধ্বংস হয়ে যাব। বা তোর কাছে বোতল আছে, তাবিজ আছে, কড়ি আছে, এবং কি হার আছে, মাথা আছে, শামুক চালা, জাগ্রত শামুক আছে, এটা জাগ্রত শামুক না, তোর শিষ্যক দিয়ে এটা করাইছু। এটার মধ্যেও তুই বন্দি করতে পারবো, এমন কোনো বস্তু নাই যে তোর বন্দি করার ঘাটা নাই, তুই আমাকে বন্দি করতে পারবো। এই জন্য আমি তোকে এই ইয়াটা দিলাম, আল্লাহ রাসূলকে দিয়ে তোকে আমি বাইরে ফালা দিছি। তুই এখন পারবো না। এখন দেখ, এইভাবে করলে আমি চলবো, না হলে আমি যখন ধ্যান যাবো না। তোর কাছে অনুরোধ, তুই এই সত্য ভাঙিয়ে আমাকে বন্দি করিস না। আচ্ছা ঠিক আছে, তোর কাছে আমি সময় চাচ্ছি 3 দিন, আমি আগে শুনি কারে কারে। আচ্ছা তুই 3 দিন লে, তোকে আমি 4 দিন সময় দিনু। এই 4 দিনের ভিতর ভাবি চিন্তি দেখ, আমার নামের উপর যদি 2টা গরু দিয়ে এরকম মানুষ খাওয়ায়, তাহলে আমি 7 দিনের ভিতরে ওই পরিবারকে একদম পরিষ্কার ভাবে সুস্থ করি, হুম। আমি ওখান থেকে বিদায় নিব, চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোকে আমি এখন বিদায় দিন। তো তুই 3-4 দিন ওদের জ্বালাস নি, আমি না তাদের আমি সাথে জ্বালাবো না, কথাবার্তা যা এই বলি। 4 দিন আমি জ্বালাবো না। তাদের সাথে কথাবার্তা বলি, তারা কি বলে না বলে তোকে আমি জানাবো। আচ্ছা ঠিক আছে। তো তোকে আমি এখন বিদায় দিন, তুই এখন আসতে পারিস। আচ্ছা আমি এখন আসি, আসনটা কাট।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাকচুয়ালি সোহান ভাই, আপনি লাইভটা শিওর দেখলেন যে আসলে কিভাবে আমাকে বাইরে ফেলা দিচ্ছে ভাই, কিছু করার নাই। তে দুটা গরু লাগবে, দুটা গরু যদি দিয়া যদি আপনি হলে পারেন এই গ্রামের লোকজনের খাওয়ানি যায়, কিংবা বাচ্চাদের বা যারা আছে আপনার আশেপাশে আত্মীয় স্বজন তাদেরকে যদি খাওয়ানি যায়, তাহলে জিনটা নিজের ইচ্ছাতে চলে যাবে। তো আপনি তো নিজের লাইভটা দেখেন, তো এখন কি করা যায় আপনি ভালো মন্দ বুঝেন, বুঝে শুনে আমাকে জানাবেন। তো এখনকার মতো আমার কাজ শেষ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।